আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমি ২ টি মাথা নষ্ট করে দেওয়ার মতো অ্যাপসের কথা বলবো। যে অ্যাপস দিয়ে আপনি খুবই সহজে ১ মিনিটের মধ্যে একদম প্রফেশনাল একটি থাম্বনেইল এডিট করতে পারবেন এবং কি এই থাম্বনেইলটা অনেকটাই আকর্ষণীয় হবে মাত্র ১ মিনিটের মধ্যেই। আপনি শুধু বলবেন, এই যে অ্যাপস দুটির কথা আমি বলবো, সেই অ্যাপস দুটি আপনার এই কাজটা করে দেবে। একদম খুবই সহজে। ঠিক আছে? আসলে আমরা কিন্তু YouTube এ ভিডিও এডিট করে যখন আপলোড করি, আমাদের এডিট করতে ভিডিওটা যতটুক সময় লাগে, তার থেকে মোটামুটি অনেকটাই বেশি সময় লাগে একটা থাম্বনেইল এডিট করতে। কারণ যদি আপনি প্রসেসটা ভালোভাবে না বসিয়ে থাম্বনেইলটা এডিট করতে না পারেন, তখন কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে কম। দর্শক যারা আছে তারাও কিন্তু আকর্ষণ হবে না আপনার ভিডিওতে ক্লিক করার জন্য। তো ভিডিওতে ক্লিক করার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য দর্শকদের আপনাদের কিন্তু একটা প্রফেশনাল এবং আকর্ষণীয় থাম্বনেইল এডিট করতে হবে। আকর্ষণীয় থাম্বনেইল এডিট করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ব্যয় করে ফেলি। শুধু থাম্বনেইলটা কি করে আকর্ষণীয় করা যায়, কি করে আকর্ষণীয় করে থাম্বনেইলটা দেওয়া যায়, থাম্বনেইলটা এডিট করা যায়। আসলে তখন কিন্তু আমরা অনেক সময় চিন্তা করতে থাকি যে থাম্বনেইলটা কি করে এডিট করলে আমাদের ভিডিওটা আকর্ষণীয় দেখাবে। তো আসলে এইসব চিন্তা করতে, করতে এডিট করতে, করতে এবং আমাদের যে লেখাগুলা থাকবে, লেখাগুলাতে কোন কালারটা ইউজ করলে থাম্বনেইলের মধ্যে ফুটে উঠবে, ওই বিষয়টা অনেকটাই চিন্তা করতে, করতে অনেক সময় চলে যায়। আসলে থাম্বনেইল এডিট করতে কিন্তু এত সময় লাগে না, যতটা সময়ের কথা আমি প্রথমত বলেছি। কিন্তু কেন বলেছি সেটা হচ্ছে আসলে চিন্তা। কোন কালারটা দিলে আমার থাম্বনেইলটা ফুটে উঠবে এবং আমার কোন ছবিটা থাম্বনেইলে দিলে থাম্বনেইলটা আরো আকর্ষণীয় দেখাবে এবং আমার ছবিটার মধ্যে কিরকম রিয়েক্ট দিলে যে আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটার সাথে যাবে। এসব ব্যাপার নিয়ে চিন্তাধারা করতে, করতেই কিন্তু আমাদের সময়টা চলে যায়। তো এই কারণে আপনাদের সময় বাঁচানোর জন্য এবং আপনার মাথা থেকে থাম্বনেইলের যে টেনশনটা আছে ওইটা দূর করার জন্য আমি ২ টি এআই অ্যাপস এর কথা বলবো। যে ২ টি অ্যাপস দিয়ে আপনি কিন্তু খুবই সহজে থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং কি আমার যে YouTube থাম্বনেইল গুলা হয় সবগুলা থাম্বনেইলই কিন্তু আমি এই ২ টি অ্যাপ দিয়েই মানে কমপ্লিট করি। থাম্বনেইল এডিট করার মতো সময়টা আমি কভার করতে পারতেছি না। তো যেই কারণে আমি এই ২ টি এআই অ্যাপ দিয়ে কিন্তু আমি আমার যে থাম্বনেইলটা আমি কিন্তু বানিয়ে নিতেছি। তো ঠিক এরকমভাবে আপনারাও আপনাদের থাম্বনেইলটা এডিট করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যে। আসলে আমরা কিন্তু বেশিরভাগই চেষ্টা করতে চাই যে শর্টকাটস যে অ্যাপসগুলা আছে, অনেকেই অনেক অ্যাপস দিয়ে মানে শর্টকাট করতে গিয়েও শর্টকাট হচ্ছে না। আপনি যেভাবে চাচ্ছেন এআই কিন্তু ঠিক সেভাবে আপনাকে বানিয়ে দিচ্ছে না। কিন্তু আমি যে ২ টি অ্যাপসের কথা বলবো, এই ২ টি অ্যাপস দিয়ে কিন্তু আপনি খুবই সহজে ১ মিনিটের মধ্যে আপনি কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারবেন। শুধু টেকনোলজি ভিডিওর জন্য নয়, আপনি গানের জন্য থাম্বনেইল এডিট করতে পারবেন। এক কথায় A to Z থাম্বনেইল আপনি এডিট করতে পারবেন। যেই কোনো চ্যানেলের জন্য থাম্বনেইল এডিট করতে পারবেন। কোনো সমস্যা হবে না এই অ্যাপ দিয়ে যদি আপনি এডিটগুলা করেন। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই এআই যে ২ টি অ্যাপসের কথা বলবো আমি, এই অ্যাপসগুলা কোথায় পাবেন এবং এই অ্যাপসগুলা দিয়ে কি করে কাজ করবেন। আসলে শুধু অ্যাপসের নামগুলা দেখে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, তারপরে বলবেন যে হ্যাঁ, আমারটা আমিই পারবো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় কি আমরা পুরোপুরি ভিডিও না দেখে শুধু অ্যাপস এর নামগুলা দেখে ডাউনলোড করে পরবর্তীতে দেখা যায় কোনো রেজাল্ট আসে না। ভিডিওটা ভুল ভিডিও দিয়েছে, এরকম কিছু না। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আপনি কিন্তু ১ মিনিটেই থাম্বনেইল এডিট করতে পারবেন। একদম প্রফেশনাল, একদম হাই কোয়ালিটির থাম্বনেইল আপনি এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেব। তো আমরা প্রথমত চলে যাব প্লে স্টোর। প্লে স্টোরে আসার পর সার্চে একটা ক্লিক করে দেব।
সার্চে ক্লিক করে দিয়ে এখানে আমরা লিখে দেব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি অ্যাপস তো লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন আমার কাছে কিন্তু দুটি অ্যাপস শো করতেছে। এখানে কিন্তু চ্যাট জিপিটি অ্যাপসটি আমার কাছে শো করতেছে। তো এখান থেকে আপনি চ্যাট জিপিটি অ্যাপসটি আনইনস্টল করে নেবেন। তো আমার কাছে এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমি এটা একটু আগেই আনইনস্টল করে দিয়েছি। তো এখান থেকে আপনারা আনইনস্টল করে নেবেন। তো আনইনস্টল করা হয়ে গেলে তো এখান থেকে আরেকটি অ্যাপস আনইনস্টল করে নেবেন। আবারও সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন গুগল জেমিনি, লিখলেও পারবেন বা শুধু জেমিনি লিখেও সার্চ করে দিতে পারবেন। তো জেমিনি লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে কিন্তু গুগল জেমিনি যে অ্যাপসটা, সেই অ্যাপসটা আমার কাছে কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমার কাছে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের কাছে ঠিক এরকম আনইনস্টল দেখাবে, আনইনস্টল করার জন্য দেখাবে। ঠিক আছে, তো আমি যেহেতু আনইনস্টল করে রেখেছি আমার কাছে এখানে ওপেন দেখাচ্ছে। তো এই দুইটা অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে প্রথমত নামিয়ে নেবেন। তো প্লে স্টোর থেকে নামানো হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে যাবেন মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্রথমত চলে যাবেন চ্যাট জিপিটি যে অ্যাপসটি আপনি ডাউনলোড করছেন ওই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, কন্টিনিউ উইথ গুগল। তো আপনি এখানে কন্টিনিউ করতে হলে অবশ্যই গুগল অ্যাকাউন্ট করতে হবে। তো আমি আপনাদেরকে বিস্তারিত গুগল অ্যাকাউন্টটা কী করে করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দেব। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি এখানে গুগল দিয়ে লগ ইন করে নেব। তো গুগলে একটা ক্লিক করে দেব। তো গুগলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার যতগুলা জিমেল আছে সবগুলা জিমেল কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোনে যদি জিমেল থেকে থাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আপনার মোবাইল ফোনে যদি জিমেলটা লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে লগ ইনে একটা ক্লিক করে আপনারা কিন্তু জিমেল দিয়ে সুন্দর করে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমার এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে আমার মোবাইলে, জিমেল অনেকগুলা অ্যাড করা আছে। তো আমি এখান থেকে গুগলে একটা ক্লিক করে দেব। তো দেখেন কিছুক্ষণ হোল্ড করার পরে এখানে কিন্তু আমার সবগুলা জিমেল শো করতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেব। জিমেল সিলেক্ট করার পর এখানে আমাকে কন্টিনিউতে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো এখানে জিমেল সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার নামটা শো করতেছে, ফুল নেম। তো এখানে আরও একটা আপনার এজটা দিতে হবে, আপনার বয়স। তো আমি এখানে আমার বয়সটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে বয়স সেই বয়সটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বয়সটা দিয়ে দিলাম। তো দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু চ্যাট জিপিটি যে অ্যাপসটা ছিল এটা একদম ফুললি ওপেন হয়ে গেছে। এখান থেকে তো চ্যাট জিপিটি ওপেন হবার পর এখানে কিন্তু আপনি একটি প্রমোট তৈরি করতে হবে। এখানে টেক্সটে ক্লিক করে এখানে টেক্সটটা আপনি লিখে নেবেন। তো টেক্সটটা কি কি লিখবেন আপনারা শুধু এতটুকু বলতে হবে যে আপনি কি কোন ধরনের ভিডিওর জন্য থাম্বনেলটা তৈরি করবেন এইটা বলতে হবে। তারা একটা ফ্রন্ট তৈরি করে দেবে। তো ফ্রন্টটা তৈরি করার জন্য আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমরা লিখে দিতে হবে বিস্তারিত। আপনি লিখে দিলে একটা ফ্রন্ট আপনাকে এখান থেকে চ্যাট জিপিটি তৈরি করে দেবে। যে ফ্রন্টটা ইউজ করে আপনি প্রফেশনাল এবং হাই কোয়ালিটির থাম্বনেল এডিট করতে পারবেন একদম খুবই সহজে। এবং আমার একটা নর্মাল ছবিকে আকর্ষণীয় বানিয়ে দেবে এই ফ্রন্টের মাধ্যমে। আমি এখানেও চ্যাট জিপিটিকে বলে দিয়েছি আমাকে একটা সুন্দর ও হাই কোয়ালিটির ফ্রন্ট বানিয়ে দেওয়ার জন্য। আমি এখানে কি বললাম যে আমি একটি ভিডিও বানিয়েছি ইউটিউবের জন্য। এই ভিডিওটা হচ্ছে
ইউটিউবে কি করে কপিরাইট ভিডিও আপলোড করতে হয় বা ইউটিউবে কপিরাইট ভিডিওগুলা কোথায় পাবে, আমি এখানে লিখে দিয়েছি। আমি একটি ভিডিও বানিয়েছি ইউটিউবের জন্য। ভিডিওটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিকগুলা এগুলা কোথায় পাবে সেই বিষয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, যে এখানে আমি বলে দিয়েছি যে 100% কপিরাইট ফ্রি মিউজিক পাবেন এই ভিডিওর মধ্যে। কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। কোন অ্যাপসে 100% ফ্রি কপিরাইট ফ্রি মিউজিকগুলা পাবে এই ভিডিওটা আমি একটা বানিয়েছি। তো ওইখানে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যাবে। তো এটার জন্য আমি একটা থাম্বনেল এডিট করার জন্য হালকা একটু বিস্তারিত আমি এখানে লিখে দিয়েছি। তো লিখে দেওয়ার ফ্রন্টটা লিখে দিয়ে আমি এখানে বলে দিয়েছি একটা প্রমোট তৈরি করে দেওয়ার জন্য। তো এখান থেকে আমার লেখা শেষ হওয়ার পরে এখান থেকে আমরা কর্নারে একটি ক্লিক করে দেব। দেখেন আমাকে কিন্তু ফ্রন্ট তৈরি করার জন্য অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। তো লিখে দিয়েছি প্রমোট তৈরি করে দিতে। তো দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে অনেকগুলো প্রমোট তৈরি করে দিয়ে দেবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা প্রমোট তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে। তারপর নিচে একটা ভালো সেভ প্রফেশনাল প্রমোট দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে একটা প্রমোট কপি করে নেব। তো এখান থেকে আমি এই প্রমোটটাকেই কপি করে নিচ্ছি। তো কপি করে নেবেন। তো এখানে এখানে চ্যাট জিপিটির কাজ শেষ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কপি করে নেওয়া হয়ে গেলে ব্যাগে চলে যাব। এখন আমাদের ইম্পর্টেন্ট কাজ, তো এখান থেকে আমরা জেমিনিটিতে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আসলে আমরা চ্যাট জিপিটি যে যখন লগ ইন করেছি জিমেল দিয়ে, তখন কিন্তু আমাদের জেমিনিটি এই অ্যাপসটাও কিন্তু ওই জিমেলটা দিয়েই কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আপনাদের আর লগ ইন করতে হবে না। আবারও টেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করে দিয়ে এখানে আপনারা যেই লেখাটা কপি করেছেন সেই লেখাটা এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাটা আমি দিচ্ছি না, তো আমি একটা ইংলিশ নিয়ে নিচ্ছি। তো আমি এখানে বলে দিয়েছি ইংরেজিতে বানিয়ে দেওয়ার জন্য। তো দেখেন এখানে আমাকে কিন্তু ইংরেজিতে সুন্দর একটি ফ্রন্ট তৈরি করে দিয়েছে। তো আমি এখান থেকে কপি করে নিয়েছি। তো জেমিনিটি অ্যাপসটা ওপেন করার পর এখানে টেক্সট একটা ক্লিক করে দেবেন। আপনারা যে লেখাটা ফ্রন্টটা আপনারা কপি করেছেন সেই ফ্রন্টটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে আমার ফ্রন্ট যেটা কপি করেছি ইংলিশটা, বাংলাটা অফ করে দিয়ে কিন্তু আমি ইংলিশে আবার লিখে এখানে দিয়ে দিয়েছি। তো ইংলিশ লেখাটা দেওয়ার পর এখানে দেখেন কর্নারে কিন্তু একটা প্লাস আইকন দেখাচ্ছে। এই প্লাস আইকনে একটা ক্লিক করলে আপনাদেরকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে ঠিক এরকম একটা ফাংশন শো করতেছে। দেখেন ক্যামেরা আছে, আপনি ক্যামেরাতে ছবি তুলে দিতে পারেন, বাট আমি এখান থেকে গ্যালারিতে একটা ক্লিক করে দেব। তো গ্যালারিতে ক্লিক করার জন্য এখান থেকে আমার কাছে পারমিশন যাচ্ছে এগ্রি। তো আমরা এখানে পারমিশনটা দিয়ে দেব। যেহেতু আমি এই অ্যাপসটা আপনাদের জন্য আমি নতুনভাবে জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি, তো আমার কাছে এখানে পারমিশন যাচ্ছে। তো আমরা এগ্রি করে দেব। তো এগ্রি করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ছবিটা চলে আসছে। তো ছবিটা চলে আসার পর এখান থেকে কর্নারে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ হোল্ড করলে আপনাদের কিন্তু থাম্বনেলটা এডিট করে দিয়ে দেবে। তো আসলে 1 মিনিটও কিন্তু লাগবে না। যখন আপনি বিষয়টা বিস্তারিত লেখাটা একটু বুঝতে পারবেন, 1 মিনিট সময়ও কিন্তু আপনাদের লাগবে না। আর যদি নেটের স্পিডটা ভালো থাকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে থাম্বনেলটা পুরোপুরি এডিট হয়ে গেছে, সামান্য একটু মনে হয় বাকি আছে, বাট হয়ে যাচ্ছে। এই যে দেখেন একদম প্রফেশনাল, একদম 100% কিন্তু একটা আকর্ষণীয় লুক দিয়ে দিয়েছে আমার কিন্তু একটা নর্মাল ছবিকে। আমার একটা দেখেন আমি কিন্তু এখানে আমার একটা নর্মাল ছবি দিয়েছি, যে নর্মাল ছবিটাকে দিয়ে সুন্দর একটি থাম্বনেল তৈরি করে দিয়েছে। দেখেন আমি কিন্তু একটা ফ্রন্ট দিয়ে দিয়েছিলাম প্রমোট, যেটা আমি চ্যাট জিপিটি অ্যাপ দিয়ে তৈরি করেছিলাম, ওই ফ্রন্টটা দিয়েছি। আর সাথে আমার একটা কিন্তু এই যে নর্মাল এই ছবিটা দিয়ে দিয়েছিলাম।
তো এই ছবিটাকে নিয়ে ওনারা কিন্তু একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি করে দিয়েছে। যে থাম্বনেলটা খুবই কিন্তু দেখতে আকর্ষণীয় দেখাচ্ছে এবং আমার চেহারা দেখেন একদম আকর্ষণটা দিছে কি একদম অবাক যে আসলে এখানে আপনি একদম 100% কপিরাইট ফ্রি মিউজিক 2026 লেখাটাও কিন্তু এখানে চলে আসছে। যেহেতু আমাদের এখানে বোঝাচ্ছে যে একদম আপডেট যে ভার্সনটা এখানে হাতে কিন্তু মোবাইলেও লেখা আছে যে একদম 100% কপিরাইট ফ্রি মিউজিক। তার মানে কি বুঝতেই পারছেন 1 মিনিটেরও কিন্তু প্রয়োজন নাই যে আপনি একটা থাম্বনেল এডিট করার জন্য 1 মিনিটেরও প্রয়োজন। তো এখান থেকে যেহেতু থাম্বনেলটা এডিট করা হয়েছে, তো এখান থেকে আপনি থাম্বনেলটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি থাম্বনেলটাতে একটা ক্লিক করে ধরে রাখবেন। তো দেখেন এখানে কিন্তু সেভ বাটন, কপি, শেয়ার, সেভ ৩ টা বাটন চলে আসছে। তো আপনারা এখানে সেভে ক্লিক করে সেভ করেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।